আসসালামু আলাইকুম। আমি ফারজানা। আমি সপ্তম শ্রেণীর যমুনা শাখার একজন শিক্ষার্থী। আমার দলের নাম কদম। আজ আমি আমার দলের পক্ষ থেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের একটি দলীয় কাজ উপস্থাপন করার জন্য এসেছি। পোস্টার পেপারে কাজটি করার আগে আমরা দলের সকল সদস্য নিজেদের মতামত দিয়েছি এবং সেই মতামতগুলোর সমন্বিত রূপই হলো এই পোস্টার পেপার। কলম্বাস ও আমেরিকার আবিষ্কার শীর্ষক ঐতিহাসিক ঘটনার মতামত প্রদান। কলম্বাস 1492 আগস্টের 3টি জাহাজ নিয়ে ক্যাস্টিল ছেড়ে যান এবং 12 অক্টোবর আমেরিকায় ল্যান্ডফল করেন। আমেরিকাতে মানুষের বসবাসের সময়কালে অবসান ঘটে, যাকে এখন প্রাক-কলম্বিয়ান যুগ বলা হয়। তার অবতরণ স্থান ছিল বাহামাসের এক দ্বীপ, যা এর স্থানীয় বাসিন্দারা গুয়ানাহানি নামে পরিচিত। 1492 সালে আগস্ট মাসে 3টি জাহাজ ও প্রায় 90 জন নাবিক নিয়ে শুরু হলো তাদের ভারতবর্ষের পৌঁছানোর নতুন পথের সন্ধানে সমুদ্র যাত্রা। আটলান্টিক অসীম জলরাশি তাদের স্বাগতম জানালো, কিন্তু যাত্রা পথে প্রতিকূলতা নাবিকদের হতাশ করে দেয়। চারদিকে শুধু পানি আর পানি, কোথাও আমার নাম সাদিয়া। আমি সপ্তম শ্রেণীর যমুনা শাখার একজন শিক্ষার্থী। আমার দলের নাম রজনীগন্ধা। আমি আজ আমার দলের পক্ষ থেকে এসেছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে উপস্থাপন করার জন্য। আজকের দলীয় কাজের বিষয় হলো কলম্বাস ও আমেরিকা আবিষ্কারের শীর্ষক ঐতিহাসিক ঘটনার মতামত প্রদান। দলীয় কাজটি করার আগে আমি আমার দলের সকল সদস্যের মতামত নিয়েছি এবং সেই মতামতের সমন্বিত রূপই হলো এই পোস্টার পেপার। কলম্বাস ও আমেরিকা আবিষ্কার শীর্ষক ঐতিহাসিক ঘটনার মতামত প্রদান। 12 অক্টোবর 1452 কলম্বাস তার দলবল নিয়ে অবতরণ একটি দ্বীপে। তিনি দ্বীপটির নাম দেন সাভাদর। সেটি আসলে আজকের বাহামা দ্বীপপুঞ্জের একটি কলম্বাস ভবনের, যিনি ভারতের কোথায় অবতরণ করেছেন, কিন্তু এই ভারতীয় গায়ের রং যেন আলাদা, লাল বর্ণের, তাই তিনি এদেরকে ডাকলেন রেড ইন্ডিয়া। আমেরিকান আদিবাসীরা রেড ইন্ডিয়ার নামটি পেল। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন। তিনি ইতালির নাবিক ছিলেন। তিনি ভারত মহাদেশে যাওয়ার পথে সমুদ্র পথ ভুল করে আমেরিকায় এসে পড়ে। তিনি আসার আগে সেখানে বাস করত অন্য এক মানব গোষ্ঠী। তাদের ভাষা সংস্কৃতি ভিন্ন ছিল। আমেরিকায় কলম্বাসকে অবদান স্মরণ করে 10 অক্টোবর কলম্বাস দিবস উদযাপন করে, কিন্তু শহরে কলম্বাস দিবস পরিবর্তে আদিবাসী দিবস পালন করে। ঐতিহাসিক তথ্য অনুসারে কলম্বাস ও আমেরিকা আদিবাসী রেড ইন্ডিয়ার উপর অনেক অত্যাচার করে। ফলশ্রুতিতে রেড ইন্ডিয়ানদের সংখ্যা এখন আমেরিকাতে 1.6%। উপস্থাপনা সুন্দর হয়েছে, তাই না? ধন্যবাদ সবাইকে।